হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক ইউনিভার্সিটির প্রতি লক্ষ্য রেখে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে 2024 সালের সাজেশন হিসাবে বেশ কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। যেহেতু এনভায়রনমেন্টাল স্টাডিজ একটা কম্পালসারি সাবজেক্ট, সুতরাং বিএ, বিএসসি, বিকমের প্রত্যেক স্টুডেন্টসদের জন্য আজকের এই সাজেশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্টুডেন্টস, তো এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের প্রশ্ন উত্তরগুলি দেখি। ফার্স্ট সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন 2024, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। এই প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল রিসোর্সেস থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি তোমরা অতি অবশ্যই এগুলো করে নিও। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না অর্থাৎ নষ্ট হয়, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে এখানে অপশান এ 90%। নেক্সট প্রশ্ন, শক্তির উৎস হিসেবে 2022 সালে ভারতে কয়লার ব্যবহার শতকরা প্রায়, তাহলে কি বললো? শক্তির উৎস হিসেবে 2022 সালে ভারতে কয়লার ব্যবহার শতকরা প্রায় কত পার্সেন্ট? শতকরা হচ্ছে 46% বা 46 ভাগ। নেক্সট প্রশ্ন, শক্তির উৎস হিসাবে ভারতে খনিজ তেলের ব্যবহার শতকরা প্রায় কত? 30 ভাগ। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্বে উৎপাদিত মোট শক্তির কত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয়? উন্নত দেশগুলিতে ব্যবহৃত হয় 80%। অপশান এ। নেক্সট প্রশ্ন, জাতীয় সম্পদ হচ্ছে এখানে কয়লা খনি, অতএব অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পদ হলো স্ট্যাচু অফ লিবার্টি, আইফেল টাওয়ার, কুমেরু মহাদেশ, এশিয়া মহাদেশ। এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, কুমেরু মহাদেশ। নেক্সট, ভারতে কেজি বেসিন কোন সম্পদের উৎস? হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উৎস, অতএব অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট, হোয়াইট কোল বা সাদা কয়লা কোনটি? জলবিদ্যুৎকে বলা হয় সাদা কয়লা, অতএব অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি? তাহলে ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে উত্তর পূর্ব ভারতে, অপশান ডি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনের জন্য পিভি ও সিএসপি পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? এখানে সৌরশক্তি, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনের জন্য ডব্লিউইসি পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? ডব্লিউইসি পদ্ধতিটা কাজে লাগে সমুদ্র তরঙ্গ শক্তি থেকে। সমুদ্র তরঙ্গ শক্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ডব্লিউইসি পদ্ধতিটা কাজে লাগে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটেক পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? এই ওটেক পদ্ধতিটা হচ্ছে কি? সমুদ্র তাপশক্তি, ওশান থার্মাল হচ্ছে এই সমুদ্র তাপশক্তি, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, গন্ডোয়ানা যুগের কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি? গন্ডোয়ানা যুগের হচ্ছে কয়লা সম্পদটা হচ্ছে কি? মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি। এবার পরবর্তী 14 নম্বর হচ্ছে, কয়লা খনি থেকে পাওয়া যায় কোন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হচ্ছে মিথেন গ্যাস হচ্ছে CH4 সংকেত,
অপশন ডি। নেক্সট, কোন সম্মেলনে সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে কি প্রথম বসুন্ধরা সম্মেলন 1972 খ্রিস্টাব্দে স্টকহোমে হয়েছিল। প্রথম বসুন্ধরা সম্মেলন 1972 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কয়লা কী ধরনের সম্পদ? কয়লা হচ্ছে অপূরণশীল সম্পদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপূরণশীল সম্পদ, যা পুনরায় আর তৈরি করা যাবে না। নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ? অফুরন্ত সম্পদ তোমরা সকলেই জানো, সৌরশক্তি। সৌরশক্তি হচ্ছে অফুরন্ত, অতএব অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতে সৌরশক্তি কী ধরনের সম্পদ? সৌরশক্তি হচ্ছে সম্ভাব্য সম্পদ। এখানে অপশন এ সঠিক। পরবর্তী প্রশ্ন, দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা মনে রাখবে, 1/3। 1/3 অর্থাৎ 33%। যদি বলে এখানে কত শতাংশ না বলে কত অংশ যদি বলতো, তাহলে তোমার লিখতে 1/3, 1/3 অংশ, বা শতকরা 33 ভাগ। এইবার 20 নম্বর, সুন্দরবনের অরণ্য কোন প্রকার? এটা খুবই কমন প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। অপশন সি সঠিক অ্যান্সার। এবার 21 নম্বর দেখি। 21 নম্বর হচ্ছে, অরণ্য বলে গণ্য হওয়ার জন্য ন্যূনতম কত হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার? খুব সুন্দর প্রশ্ন। 0.05 হেক্টর জমিতে গাছপালা থাকা দরকার, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক। এবার নেক্সট, সরলবর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য? সরলবর্গীয় বনভূমি হচ্ছে তৈগা অরণ্য। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট, বনভূমির পরিচর্যার জন্য আর্থিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগকে বলা হয় কি? এটা হচ্ছে সিলভিকালচার। বনভূমির পরিচর্যার জন্য ও সার্বিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগকে বলা হচ্ছে কি? সিলভিকালচার। অপশন এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানুষ জমিকে যেভাবে ব্যবহার করে, মানুষ জমিকে যেভাবে ব্যবহার করে তাকে বলে ল্যান্ড ইউজ। ল্যান্ড ইউজ, অপশন এ সঠিক অ্যান্সার। এইবার হচ্ছে, বর্জ্য পদার্থ যে জমিতে প্রয়োগ করা হয় সেই স্থানকে কি বলে? সেই স্থানকে বলা হয় ল্যান্ডফিল। ভালো করে মনে রাখবে, ল্যান্ডফিল। অপশন ডি সঠিক অ্যান্সার, ল্যান্ডফিল। নেক্সট হচ্ছে 26 নম্বর, অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে দায়বদ্ধ? হচ্ছে অনিয়ন্ত্রিত গাছ কাটা। অনিয়ন্ত্রিত গাছ কাটার ফলে অরণ্য ধ্বংস হতে চলেছে। এবার নেক্সট, পরবর্তী হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতে যৌথ বন ব্যবস্থা কর্মসূচি কাদের অংশগ্রহণ ছাড়া অসম্পূর্ণ? ভালো কমন রাখবে, এই যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচিটা স্থানীয় মানুষদের নিয়ে তৈরি, অতএব এখানে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া এটা কী হবে? অসম্পূর্ণ হবে। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, স্থানীয় মানুষ। এইবার 28 নম্বর, পশ্চিমবঙ্গের কোন প্রকল্পে যৌথ বন ব্যবস্থা কর্মসূচি সবচেয়ে সফল হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন প্রকল্পে? এই আড়াবাড়ি প্রকল্পে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মেদিনীপুরের আড়াবাড়ি প্রকল্প। এই যে প্রশ্নগুলো দেওয়া হলো স্টুডেন্টস, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ তোমরা এগুলো অতি অবশ্যই রেডি করে নিও। আর স্টুডেন্টস, তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।